অ্যাকচুয়ালি আপনাদের যেই কথা শুনলাম, আপনারা দেখছেন যে ইম্প্যাক্ট গুলোর মধ্যে একটা হচ্ছে সরকারের ব্যয় বেশ সিগনিফিক্যান্টলি বেড়ে যাবে আপনার এনার্জি সাবসিডি এবং ফার্টিলাইজার সাবসিডির মাধ্যমে। এবং এছাড়াও এটার বাইরেও কিন্তু সরকারি ব্যয় বাড়ার কিছু আলাদা রিজন ছিল, যেহেতু আমাদের এখন একটা পলিটিক্যাল সরকার। সো এটার ডিরেক্ট ইম্প্যাক্ট বন্ড মার্কেটে হচ্ছে যে সরকারের ব্যয়ের অ্যামাউন্ট যখন বেড়ে যায় তার বেশি ধার নিতে হয়, এবং সেই ক্ষেত্রে বন্ড ইল্ড মানে যেই রেটে সে ধারটা নেয় এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। হ্যাঁ, কারণ আপনি অন্য সেগমেন্ট থেকে আপনি খরচ কমালেও নেট এফেক্ট হচ্ছে আপনার নেট বরোইং আসলে বাড়ার কথা এই এই ওয়ারের কারণে। এবং এই ক্ষেত্রে আসলে জনগণের উপরে পুরা প্রেশারটা একবারে দিয়ে দেওয়াটাও খুব ডিফিকাল্ট। আপনি কিছুটা হয়তো দিতে পারবেন, পুরাটা দিতে পারবেন না। তো এটা হচ্ছে প্রাইমারি বন্ড মার্কেটের ইম্প্যাক্ট, যে সরকারের বন্ড ইল্ড মানে বেস যেই রেটে বন্ড সরকার ধার নেয় সেটা বেড়ে যাওয়া। আর সাথের যে বিষয়টা আমরা শুনছিলাম সেটা হচ্ছে কি আপনার বেসিক্যালি মুদ্রাস্ফীতিতেও বাড়বে। বেশ কিছু জিনিসের দাম বাড়বে, সেটার কারণে মুদ্রাস্ফীতি বাড়বে। এবং সেটার ফলে আমাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের একটা ইচ্ছা ছিল রেট কাট করার, পলিসি রেট কাট করার, কিন্তু সেটা এখন আপাতত ডিলেড এবং সেটাই প্রুডেন্ট। এই মুহূর্তে রেট কাট করা যাবে না আই থিঙ্ক। সেটা আরো দীর্ঘদিন হয়তো আমরা হাই এই পলিসি রেটে থাকতে পারি। আর যদি একটু এরিয়াটা একটু চেঞ্জ করে স্টকের ব্যাপারে আসি, স্টকের হচ্ছে কি এই বছরের শুরুটা কিন্তু শেয়ার বাজারের জন্য ভালো ছিল। দীর্ঘ 3-4 বছর শেয়ার বাজার খারাপ ছিল এবং শেয়ার বাজারটা শুরুতে একটু ভালো ছিল, কিন্তু এই ওয়ারের কারণে আপনারা দেখবেন যে সূচক আসলে গত এক সপ্তাহের উপরে মোটামুটি ডিক্লাইনিং ট্রেন্ডে আবার একটু রিকভার করেছে, বাট নেট নেট বেসিসে আসলে যে পজিটিভ ভাইব নিয়ে দেশটা বছরটা শুরু হয়েছিল সেটা সেটা কমে আসছে এখন। অর্থনীতি খারাপ থাকলে কোম্পানিদেরও একটা ইম্প্যাক্ট আছে, আবার সুদের হারের সাথেও শেয়ার বাজারের সাথে ইম্প্যাক্ট আছে। একমাত্র কমফোর্ট এরিয়া যেটা হচ্ছে কি আপনার, আমরা যেটাকে বলি ভ্যালুয়েশন, যে আপনি কি দামে শেয়ার কিনছেন, এটা আমরা ইউজুয়ালি প্রাইস টু আর্নিংস রেশিওর মাধ্যমে মানে ইন্টারপ্রেট করি। তো শেয়ারের প্রাইস টু আর্নিংস রেশিও হচ্ছে 2004 সালের পরে এখন সর্বনিম্নর কাছাকাছি। সো একদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটে অলরেডি স্টক প্রাইসেস ওয়ার ভেরি ডিপ্রেসড। তো সেই কারণে হয়তো এমন হতে পারে যে অ্যাডভার্স ইম্প্যাক্টটা হয়তো খুব সিগনিফিক্যান্ট আসবে না, বাট এটা বলতে পারি ক্লিয়ারলি যে শর্ট টার্মে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে এবং সেটা হওয়ারই কথা। এখন বাকিটা হচ্ছে কি আপনার দেখা যাবে যে এই যুদ্ধ, সেটা সবাই বলছে যেটা কতদিন চলবে, অয়েল প্রাইস হাই থাকবে কতদিন, এটা তো আমরা এখনো জানি না। যেরকম আমি সেদিন গোল্ডম্যান স্যাক্সের একটা রিসার্চ দেখছিলাম, তারা বলছে যে তাদের প্রেডিকশনে এপ্রিল থেকে অয়েল প্রাইস কমে যাবে, বাট এটা তো একটা বেসড অন একটা হচ্ছে আপনার একটা অ্যাজাম্পশন যে যুদ্ধ, এই কারেন্ট যেই সিচুয়েশনটা হরমুজ প্রণালী কতদিন বন্ধ আছে সেটার উপর একটা অ্যাজাম্পশন, এবং অ্যাজাম্পশনটা তো কেউই পারফেক্টলি করতে পারছে না। সো সেটার উপরে আসলে ডিপেন্ড করবে অ্যাডভার্স ইম্প্যাক্টটা কত বড়। আপাতত শেয়ার বাজার মানে ইম্প্যাক্ট আসছে, বাট খুব খুব সিগনিফিক্যান্টলি এখনো হয় নাই আর কি। থ্যাংক ইউ। আশিক ভাই, শেয়ার বাজারের ইম্প্যাক্ট দেখে অলরেডি পড়ে গেছে নাকি আরো পড়তে যাচ্ছে? কি না, ধারণা? ফার্স্টের প্রথম এক সপ্তাহ 7-8 মানে 5-6 দিনে খুব টানা সিগনিফিক্যান্টলি ফল করেছিল। ফল করার পরে গত উইকে আমরা দেখলাম যে কিছুটা রিকভার করেছে ওই ফল থেকে, বাট টপ থেকে আসলে এখনো ডিক্লাইনে আছে।